তো শো করতেছে না। আসছে। তো শো করতেছে না। আসছে। ভলিউমে মানতে না, ভলিউম কমে না তো। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিউটিফুল বালুকা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের সুন্দর এবং চমৎকার আয়োজনে প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে প্রথমেই দুঃখ প্রকাশ করছি, যান্ত্রিক ত্রুটির কারণে একটু লাইভটি বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করছি যারা অপেক্ষায় ছিলেন এবং দীর্ঘ সময় যাবৎ লাইভটি দেখার জন্য আপনারা আপনাদের মূল্যবান সময় অতিবাহিত করে বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা নসিব করুন। বিশেষ করে ভালুকাবাসীর সর্বসাধারণের জনপ্রিয় একটি নাম হচ্ছে বিউটিফুল ভালুকা। তাদের এই চমৎকার এবং সুন্দর এই আয়োজনের জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তাদের এই সুন্দর কাজের আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন সেই দোয়া করছি, এবং যারা নিয়মিত এই অনুষ্ঠানগুলো দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকেও উত্তম প্রতিদান নসিব করুন সেই কামনাই করছি। তো সম্মানিত দর্শকবৃন্দ, কাছে দূরে দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আমি আজকে লাইভে যুক্ত আছি ইয়াসিন আরাফাত আনন্দীপুরি। নির্দিষ্ট একটি বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপরে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো লাইভটি সব ঠিকঠাক আছে কিনা আপনারা একটু কমেন্টে জানাতে পারেন, এবং কে কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট করতে পারেন, এবং বিশেষ করে কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে শুরুতেই বলে নিচ্ছি, আমরা ইনশাল্লাহ যেহেতু ইফতারের পূর্ব সময় আমরা ইনশাল্লাহ আমাদের লাইভ শেষের দিকে আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে। দোয়া কবুলের এ সময়ে যারা দোয়ায় অংশগ্রহণ করতে চান তারাও দোয়ায় অংশগ্রহণও করতে পারবেন ইনশাল্লাহ। তো চলে যাচ্ছি আমি আমার আলোচনায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال أيضا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما. وقال النبي صلى الله عليه وسلم في حديثه أخرى من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله العظيم. সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন রমজানের দীর্ঘ 2 মাস পূর্বে থেকে আল্লাহ তাআলার রসুলের শেখানো সিস্টেমে আল্লাহ তাআলার কাছে আমরা রমজান চাইতে চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দান করেছেন। রসুলের ভাষায় আমরা 2 মাস পূর্বে থেকেই রসুলের শেখানো ভাষায় আল্লাহ তাআলার কাছে আমরা চাইতেছিলাম, আমরা দোয়া করছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে 2 মাসে হায়াত বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছে দিন। তো আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন এবং আমাদেরকে সেই রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমরা 10 রমজান অতিবাহিত করে ফেলছি। আল্লাহ তাআলা যেন আমাদের সামনের রমজানগুলোকে বেশি বেশি ইবাদত করে, এবং আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে রমজান দান করেছেন সেই উদ্দেশ্য যেন হাসিল হয়, এবং আমরা যেন তাকওয়া অর্জন করে এই রমজানের ত্যাগের মহিমায় আমরা উদ্ভাসিত হয়ে আমরা যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত দর্শকবৃন্দ, আসলে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে লাইভে একটু যুক্ত হতে দেরি হওয়ায় আমরা কিন্তু অনেকটা সময় আমাদের লাইভের কমে গিয়েছে। বিশেষ করে আমি সারাদিন বাহিরে ছিলাম, আরও বেশ কয়েকটি প্রোগ্রাম ছিল, সেখান থেকে অনেক কষ্ট করে দৌড়িয়ে এসে উপস্থিত হয়েছি। আবার আমার একটি মাদ্রাসা আছে, আপনারা জানেন, হয়তো হেডলাইনেই দেখেছেন।
আর আমার মাদ্রাসায় ইফতারের আয়োজন আছে, ইফতারের কয়েক মিনিট পূর্বে লাইভটি ছেড়ে দিয়ে আবার সেই অংশগ্রহণ সেখানে করতে হবে। সর্বোপরি সময় খুবই কম সময়ের মধ্যে আমরা মৌলিক কয়েকটি কথা বলতে চেষ্টা করব। নাম্বার 1, এই যে পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দান করেছেন, রমজান মাসের মতো একটি মাস আমাদেরকে দান করেছেন, আমরা রমজান মাসের মতো একটি মাস হায়াতে পেলাম। এটি আল্লাহ তাআলার অত্যন্ত দয়া। বিশেষ করে আল্লাহ তাআলা কিন্তু এই রমজান আমাদেরকে দিয়েছেন মুত্তাকি বানানোর জন্য। আর মুত্তাকি হলে লাভ কি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সেটাও কোরআনে জানিয়ে দিয়েছেন। যেমন রমজান দিয়েছেন কেন সেটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও দিয়েছিলাম, তোমাদেরকেও দিয়েছি। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন প্রশ্ন হলো যে এই যে রমজান আল্লাহ দিয়েছেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমরা যদি মুত্তাকি হই বা মুত্তাকিদের লাভ কি, মুত্তাকিদের ফায়দা কি, সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতে জানিয়ে দিয়েছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যে আমি জান্নাত একমাত্র মুত্তাকিদের জন্যই বানিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জান্নাত মুত্তাকিদের জন্য বানিয়েছেন। আর সেই মুত্তাকি রমজানের সিয়াম সাধনার মাধ্যমে, রমজানের রোজা রাখার মাধ্যমে, রমজানে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে একজন মুমিন মুসলমান মুত্তাকি হতে পারে। তো আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলা যেন যেই উদ্দেশ্যে রমজান দিয়েছেন আমরা যেন সেই উদ্দেশ্য হাসিল করে এই রমজানকে কাজে লাগিয়ে আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই রমজানে পবিত্র মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। সেই ইবাদত অনেক প্রকারের, অনেক রকমের হতে পারে। যেমন এই রমজানে বেশি বেশি কিছু ইবাদত করার কথা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তার মধ্যে 1 নম্বর, রমজানে বেশি বেশি কালিমা পাঠ করা, কালিমার জিকির করা। নাম্বার 2, রমজানে বেশি বেশি ইস্তিগফারের আমল করা। নাম্বার 3, রমজানে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাওয়া এবং আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে কি এক সমস্যা দূর। দূর আসলে ফোনে প্রবলেম হওয়ায় আমি বুঝতে পারছি না যে লাইভ কি আসলে হচ্ছে কিনা। একটু যদি মেহেরবানি করে কেউ একটু জানাতেন যে লাইভ হচ্ছে কিনা আসলে। আচ্ছা, যাই হোক, যে কথা বলছিলাম যে বেশি বেশি কিছু আমল করা। তার মধ্যে 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া। ঠিক তেমনিভাবে আদর্শ গ্রহণ করে নেই, যে নবীজির সুন্নত গ্রহণ করে পাকের মধ্যে কথাও পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা উমরা করো, হজ করো। কেননা উমরা করলে রিজিক বৃদ্ধি পায়, উমরা করলে, হজ করলে তার রিজিকে বরকত হয়, হায়াতে বরকত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে হুকুম উমরা বা হজ করা, এটা নির্দিষ্ট একটা মানুষের তার সামর্থ্য হলে সে কিন্তু এটার নেশাব পরিমাণে চলে আসলে তার জন্য এটা কর্তব্য হয়। কিন্তু আজকে আমরা দেখা যায় অসংখ্য টাকা পয়সার মালিক হওয়ার পরেও, আমাদের উপর হজ ফরজ হওয়ার পরেও, আমাদের উপর এমন পরিস্থিতি আসার পরেও যে উমরা করার সামর্থ্য রাখি, কিন্তু আমরা সেগুলোতে কোনো আগ্রহী না এবং সেগুলোর প্রতি আমাদের মনও টানে না, দিলও টানে না।
অথচ এমন লোক পাওয়া যাবে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন দেশে ঘুরতে যায়, এখানে ঘুরতে যায়, সেখানে ঘুরতে চায়। আমাদের বাংলাদেশে বিশেষ করে এমন মুসলমানও পাওয়া যায় যারা সিজনে একটা সময় 50,000, 60,000, এমনকি অনেকে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে সেই কক্সবাজারে ঘুরতে পর্যন্ত পরিবার নিয়ে চলে যায়। সেখানে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত খরচ করে। আবার অনেকে গর্বের সাথে বলতেও থাকে যে আমি কক্সবাজার গিয়েছিলাম সপরিবারে, আমার 2 লাখ 3 লাখ টাকা খরচ হয়েছে। অথচ তারা মুমিন মুসলমান হওয়ার পরেও মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করলেই যেখানে একটি উমরা করা যায়, আল্লাহর রসুলের সেই স্মৃতি বিজড়িত মক্কা মদিনা দেখা যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে কোনো জিনিস যদি থেকে থাকে যেটা দেখলে মানুষের প্রাণ জুড়ায়, মন জুড়ায়, আমি বলবো সেটি হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং আল্লাহর রসুলের সেই রওজা। এবং সেখানে আরো অসংখ্য নিদর্শন তো রয়েছে যেটি বলার উপেক্ষা রাখে না। সর্বোপরি এই রমজান মাসে যদি আমরা সেই ইবাদতটি করতে চাই, আমরা যদি এই রমজান মাসে উমরা নামক সেই ইবাদতটি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আলাদা কিছু ফজিলত আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন। যেমন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আল উমরাতু ফি রমাদান, আমার কোনো উম্মত যদি রমজান মাসে উমরা করে, এমনি তো উমরার অসংখ্য ফজিলত রয়েছে, উমরা করার দ্বারা জান্নাত মিলে, আল্লাহর সন্তুষ্টি মিলে, জিন্দেগির গুনাহ মাফ হয়, ঠিক তেমনি ভাবে বিশেষ করে রমজান মাসে যদি কেউ উমরা করে তাহলে সেক্ষেত্রে তার আলাদা বিশেষ ফজিলত রয়েছে। এমনিই তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে প্রত্যেক ইবাদতের দাম অনেক বাড়িয়ে দেন। কেউ যদি একটা ফরজ আমল করেন তাহলে আল্লাহ তাআলা তাকে 70টি ফরজের সমপরিমাণ বদলা দিয়ে থাকেন, সওয়াব দিয়ে থাকেন। প্রক্ষান্তরে কেউ যদি এই রমজান মাসে একটি নফল কাজ করে, আল্লাহ পাক সেটাকে ফরজের সমপরিমাণ মর্যাদা দান দিয়ে দেন, নেকি দান করেন। ঠিক তেমনি কোনো উম্মত যদি, কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে পবিত্র উমরা পালন করে, আল্লাহর নবীজি বলেন রমজান মাসের উমরা হচ্ছে হজের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি চাই, এখনো যে সময়টা আছে সেই সময়ে যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, পৃথিবীর এখানে সেখানে ঘুরতে যান। হ্যাঁ, ভালো কথা, ঘুরতে পারেন, আল্লাহর জমিন ঘুরে দেখার জিনিস, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় যেই মক্কা মদিনা আল্লাহর রসুলের স্মৃতি বিজড়িত, আমার তো আজও মনে পড়ে, আমি প্রায় 2 বছর আগে সেখানে গিয়েছিলাম, এখনো প্রতি মুহূর্তে আমার দিল কাঁদে। আমি যে আল্লাহর ঘর কাবা দেখেছি, আমার মনে হচ্ছে সারা জীবন যদি সেই কাবার দিকে তাকিয়ে থাকি এবং সেখানে কাবার প্রান্তরে পড়ে থাকি তাহলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। এত শান্তি, এত প্রশান্তি সেই আল্লাহর ঘর দেখার মধ্যে, এবং আল্লাহর ঘরের আশেপাশে কাবার প্রান্তরে কি যে এক প্রশান্তি, সেটা যারা গিয়েছে তারাই বলতে পারবে। এজন্য আমি পবিত্র এই রমজান মাসে আহ্বান করব, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা পৃথিবীর আনাচে কানাচে এখানে সেখানে তো ঘুরবেনই, আপনারা সেই উমরা পালন করে আসুন, মক্কা মদিনা দেখে আসুন, আল্লাহর রসুলের রওজার সামনে সালাম পেশ করে আসুন, আল্লাহর ঘর কাবা দেখে আসুন। ইসলামের স্মৃতি বিজড়িত অনেক জায়গা, রসুলের স্মৃতি বিজড়িত অনেক জায়গা, বিশেষ করে কুরআন নাজিলের পাহাড়, এবং যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন, সেই সব স্মৃতি বিজড়িত জায়গাগুলো আপনারা দেখলে আপনাদের দিল প্রশান্তি হবে, আপনাদের অর্থগুলো কাজে লাগবে, এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় এসেছেন, কি দেখলেন। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করেন, আমরা সেই দোয়াটি করছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে পাকের মধ্যে এই কথা বলেন যে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার জন্য হজ করলো, উমরা করলো, বা আল্লাহ তাআলার সেই ঘর দেখতে গেল এবং রাসূলের রওজার পাশে গেল, তো আল্লাহর নবীজি বলেন, এবং সেখানে গিয়ে কোনো অশ্লীল কাজ করলো না, আল্লাহর নবীজি বলেন কেমন যেন সেই উমরা বা হজ করে আসার পরে সে কেমন যেন আজই তার মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আসলো। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে একজন মাসুম বাচ্চা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আসে তখন কিন্তু তার কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে আসে। ঠিক তেমনই ভাবে কিন্তু একজন বাইতুল্লাহর জিয়ারতকারী, আল্লাহর ঘরের মেহমান,
তারা কিন্তু একদম নিষ্পাপ হয়ে একেবারে মাসুম হয়ে জীবনের সকল গুনাহ মাফ করে কিন্তু তারা নিজের ঘরে ফিরে বাড়ি ফিরে। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে পাকের মধ্যে বলছেন যে যারা হজ বা উমরা করে বাইতুল্লাহ জিয়ারত করে, সেই রসুলের রওজা জিয়ারত করে যারা নিজ মাতৃভূমিতে ফিরে আসে, তারা তাদের ঘরে প্রবেশ করার নিজ ঘরে প্রবেশ করার আগে তোমরা তাদের সাথে সাক্ষাৎ করো, তাদের কাছ থেকে দোয়া চাও, কেননা তারা নিষ্পাপ হয়ে এসেছে। তারা যদি দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং আল্লাহ তাআলা তাদের দোয়ার ওসিলাতে তোমাদেরকেও মাফ করতে পারেন। মুহতারাম হাজিরিন, এই হজ বা উমরা, বিশেষ করে যেহেতু আমার আলোচ্য বিষয় ছিল উমরা করার ফজিলত বা উমরা করার বিষয়বস্তু, দেখেন একটি হচ্ছে উমরার ফজিলত, অপর দিকে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমাদের এই উমরা করতে গেলে জানার প্রয়োজন। উমরা করতে গেলে আমাদের কি প্রয়োজন, উমরা করতে গিয়ে আমরা কি করব, এবং সেখানে গিয়ে এই যে গুরুত্বপূর্ণ যে ইবাদত উমরা বা হজ যেটাই বলেন, বিশেষ করে হজে তো পর্যাপ্ত পরিমাণের দেহে শক্তির প্রয়োজন সেই ইবাদতটা সঠিকভাবে বাস্তবায়ন করতে। আর যদিও উমরায় অতটা কষ্ট নেই, কিন্তু তারপরেও বেশ কিছু কষ্ট সেখানে করতে হয় এবং বেশ কিছু শৃঙ্খলার মধ্যে সেই কাজগুলো করতে হয়। আল্লাহ তাআলা যেহেতু আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিল, সে কারণে কিছু বিষয় দেখেছি যেটা আমি যদি না বলি তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় সেটা উচিত হবে না। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ আমি লক্ষ্য করলাম যে প্রায় বেশিরভাগ মানুষ তারা বয়স 60 হলে, 70 হয়ে গেলে, 80 হয়ে গেলে তখন তারা সেই উমরা করতে যায় অথবা হজ করতে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই, এমন বয়সে সেখানে গিয়ে আসলে পরিপূর্ণ হক আদায় করা যায় না, পরিপূর্ণ উমরার হক আদায় হয় না, হজের হক আদায় হয় না। এমনকি অনেক এমন হাজি সাহেবদেরকে দেখেছি যারা বৃদ্ধ হওয়ায় ঠিকঠাক মতো ফরজ নামাজগুলো পর্যন্ত পড়তে পারে না, আদায় করতে পারে না। এমনকি অনেকে ঠিকমতো 7টি তাওয়াফ করতে হয়, সেই তাওয়াফও অনেকে করতে পারে না। এজন্য বিশেষ করে আমি নওজোয়ান ভাইদের কাছে বলবো, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, যৌবন থাকতে থাকতে, বয়সের সীমা থাকতে থাকতে সেখানে যাওয়া উচিত, আল্লাহ তাআলার এই হুকুম মানা উচিত। এবং এই উমরা বা হজ নামক যে ইবাদতের যে পরিপূর্ণ মজা, পরিপূর্ণ স্বাদ, সেটি যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদের দেহে শক্তি থাকতে থাকতেই কিন্তু আমাদের সেই কাজগুলো করতে হবে। বিশেষ করে উমরা বাস্তবায়ন করতে হলে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। তার মধ্যে বাংলাদেশ থেকে আমরা যারা সেখানে যাই বা যেতে চাই, আমরা যদি কোনো ট্রানজিট বিমানে করে যাই, সেক্ষেত্রে আমাদের মুআল্লিমের মাধ্যমে আমাদের জানতে হবে যে আমাদের মিকাত কোথায় পড়বে। সেই মিকাত থেকে আমাদেরকে নির্দিষ্ট পন্থায় রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে ইহরাম পড়তে হবে এবং সেই ইহরাম পরার পর আমরা যখন সেখানে যাব, সেখানে আমাদেরকে উমরার জন্য নিয়ত করতে হবে, আমাদের তালবিয়া পড়তে হবে এবং নির্দিষ্ট সিস্টেমে 7টি তাওয়াফের মাধ্যমে আমাদের একটি তাওয়াফ পূর্ণ হয়। 7টি চক্কর দেওয়ার পরে একটি তাওয়াফ পূর্ণ হয়। একটি তাওয়াফের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করতেন, তাওয়াফের পরে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন, নফল নামাজ। সেটা যদি সম্ভব হয় মাকামে ইব্রাহিমের পাশে পড়া যেতে পারে, অথবা সেখানে জায়গা না পেলে বাইতুল্লাহর প্রান্তরের যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়া যেতে পারে। এবং সেই নামাজেরও কিছু সিস্টেম আছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের পরে যেই 2 রাকাত নামাজ পড়তেন, ইতিহাস এবং কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সূরা দিয়ে বেশিরভাগ নামাজ আদায় করতেন। তার মধ্যে 1 নম্বর সূরা হচ্ছে সূরা কাফিরুন, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। দ্বিতীয় রাকাতে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই 2টি সূরা দিয়ে বেশিরভাগ আল্লাহর নবীজি তাওয়াফের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। এরও বিশেষ কারণ আছে, যেহেতু এই 2টি সূরা আপনারা জানেন যে কুল হুয়াল্লাহ এবং কাফিরুন, এই 2টি সূরা হচ্ছে তাওহীদের ঘোষণা করা এবং কুফর থেকে, শিরিক থেকে, ইন্নী বারিউম মিনাল মুশরিকিন, যে শিরিক থেকে নিজেকে মুক্ত রাখার ঘোষণা দেওয়া এবং তাওহীদের প্রতি দীপ্ত কণ্ঠে ঘোষণা করা। যে কারণে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি সূরা দিয়ে বেশি বেশি তাওয়াফের পরে নামাজ পড়তেন। এবং তাওয়াফের কিছু সিস্টেম আছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাওয়াফের সময় কিন্তু দোয়া কবুল হয় এবং সেখানে দোয়া কবুলের সময় এবং বিশেষ করে
যখন 7টি তাওয়া চক্কর দেওয়া হয়, সেই 7টি চক্করের মধ্যে বিশেষ করে একটি দোয়া আমি মনে করি যে প্রত্যেকেরই করা উচিত, এবং সেই দোয়াটির ব্যাপারে কবুলিয়াতের ব্যাপারে সুসংবাদ আছে। বিশেষ করে যখন আমরা সেই আপনার ওই যে কাবার যে দরজা অর্থাৎ মাকামে ইব্রাহিমের যেই কোণা, এই কোণা বরাবর কিন্তু একটি সবুজ বাতি দেওয়া থাকে। এই কোণা অর্থাৎ কাবার যে 4টি কোণা, এই 4টি কোণার এই কাবার গেটের সাথে হাজরে আসওয়াদের পাথর যেই কোণাটাই, এই কোণার আগের যে কোণাটা, এই কোণাটাকে কিন্তু হজ আপনার রুক ইয়ামানি বলা হয়। এই রুক ইয়ামানি যে কোণাটা, এই কোণা থেকে হজরে আসওয়াদ যে পাথরের কোণা, এই কোণার মাঝখানে কিন্তু বিশেষ একটি দোয়া আছে, যেই দোয়াটি করতে হয়। সেই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পড়ে সম্ভব হলে তাশাহুদের আঙ্গুল উঁচিয়ে দিয়ে কাবার দিকে ইশারা করে আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া। আরও বেশ কিছু বিষয় এই আপনার উমরার সাথে সম্পৃক্ত, যেগুলো আমরা অনেক সময় জানি না বা বুঝি না, যে কারণে আলেমদের কাছ থেকে আমাদের জেনে নেওয়া উচিত। বিশেষ করে এই উমরা নামক ইবাদত অত্যন্ত সুন্দরভাবে পালন করার জন্য, আদায় করার জন্য যেই বিষয়টি খুবই জরুরি, সেটি হচ্ছে একজন যোগ্য আলেম অথবা একজন যোগ্য মুআল্লিমের মাধ্যমে এই উমরা নামক ইবাদতটি করা। কেননা কারণ হচ্ছে আপনি যদি একজন যোগ্য আলেম এবং যোগ্য মুআল্লিম আপনি না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু বিষয়ে আপনার গরমিল হতে পারে। বিশেষ করে আপনার কোথায় কি করবেন, কিভাবে করবেন, সাফা মারওয়ার যেই আমলটি রয়েছে, ইবাদতটি রয়েছে, সেটি আপনারা কিভাবে পালন করবেন, এবং সেখানে কোন দোয়া পড়তে হয়, এবং কোন জায়গাটায় সাফা মারওয়া সাই করার সময় কোন জায়গাটায় একটু স্পিডে যেতে হয় এবং কোন জায়গাটায় একটু আস্তে যেতে হয়। অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত। আসলে আমার লাইভে যুক্ত হতে একটু সময় লেট হয়ে গিয়েছে, সারাদিন বাহিরে ছিলাম, সব কিছু মিলিয়ে আবার এই ইফতারের পূর্ব মুহূর্তে আমার চলে যেতে হবে, যে কারণে আমি জানি না কতটুকু হক আদায় করে আলোচনা করতে পেরেছি। সর্বোপরি আমি যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি সেটি হচ্ছে উমরার অনেক ফজিলত রয়েছে, এবং উমরা আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যম, জীবনের গুনাহ মাফ করার মাধ্যম, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, এমনকি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যম। বিশেষ করে রমজানে উমরা তো সেটি হজের সমপরিমাণের সোয়াবের দাবিদার রাখে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে একথাও বলেছেন যে যে ব্যক্তি রমজানে উমরা করলো সেজন্য আমি রসুলের সাথেই হজ করলো। সুবহানাল্লাহ। এই জন্য অনেক ফজিলত রয়েছে। আসলে সম্মানিত দর্শকবিন্দু, আমি আমার ফোন থেকে লাইভে গিয়ে আমি আরেকটি ফোন নিয়েছিলাম, যেখান থেকে লাইভটি আমি দেখতে চাইছিলাম এবং আপনাদের কমেন্টগুলো পড়তে চাইছিলাম, কিন্তু এখানে ক্লিক করার পরে আমি কোনো কমেন্ট পাচ্ছি না এবং লাইভই শো করছে না। যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, না হলে আবার ভুল বুঝতে পারেন, যে কারণে আমি কারো কোনো কমেন্ট পড়তে পারি নাই। সর্বোপরি সর্বশেষ আমরা একটু দোয়া করব সংক্ষিপ্তভাবে। তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই বিউটিফুল বালুকা, যে সোশ্যাল মিডিয়াটি অত্যন্ত সুন্দর একটি কাজ করছে। রমজান মাসে মানুষদেরকে ইসলামের কথা শোনানোর ব্যবস্থা করে দিয়েছে, এবং কোরআনে কারিমের তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, সার্বিকভাবে মানুষ যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারে এবং ইসলাম সম্পর্কে কিছু জানতে পারে। তারা যে উদ্যোগটি নিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম জাযা প্রতিদান নসিব করেন। এবং সর্বোপরি আসছে না, আমি অনেক চেষ্টা করলাম, পারি নাই। অনেকে লাইভে যুক্ত হয়েছেন, অনেকে অনেক জায়গা থেকে। আসলে এখন তো সর্বশেষ, আমি আর কারো কমেন্ট পড়ার মতো পরিস্থিতিতে নেই, দোয়া করে বিদায় নিব। সর্বোপরি যারা দেখেছেন, আমি সবার জন্য দোয়া করি এবং সকলের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা প্রতিদান নসিব করুন। সর্বোপরি আমি আমার মাদ্রাসা থেকে লাইভ করছি, আমার মাদ্রাসার জন্য দোয়া চাই। ছাত্ররা ইফতারের পূর্ব মুহূর্তে প্রস্তুতি নিয়ে আছেন, আমি সেখানে গিয়ে অংশগ্রহণ করব। সর্বশেষ আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজান মাসকে আমাদের জন্য হেদায়েতের মাধ্যম করেন, হেদায়েতের কারণ করেন। আল্লাহ যেন এই রমজানের উসিলায় আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেন, এবং আল্লাহ তাআলা যেন সামনের যে রমজানে যে কয়টা দিন আছে সেখানে বিশেষ যে ইবাদতগুলো আছে, বিশেষ করে ইতিকাফ এবং শবে কদর রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতে আমল করলে হাজার মাসের চেয়েও বেশি সওয়াবের ভাগিদার হওয়া যায়। এবং সামনে যেই রাতগুলো রয়েছে সেই রাতগুলোতে আমরা কমাস কম শেষ রাতে সাহারি খেতে উঠে আমরা কমাস কম 4 রাকাত করে হলেও তাহাজ্জুদ পড়ে সর্বোপরি বেশি বেশি আমলের মাধ্যমে এই রমজান মাসের সময়কে আমরা দামি বানাতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, এবং আল্লাহ তাআলার কাছ থেকে
জান্নাত চেয়ে নিতে পারি এবং জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বোপরি সর্বশেষ কথা, আমার দেরি হওয়ায় হয়তো কথা স্পিড একটু বেশি ছিল, অথবা কথা দ্রুত বলতে গিয়ে কথার মিস্টেক হতে পারে। আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সর্বশেষ আমরা একটু সংক্ষেপে দোয়া করব, যেহেতু দোয়া কবুলের সময় আমরা একটু যারা দেখছি বা দোয়ায় শরীক হবো, আমরা একটু দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, পবিত্র রমজান মাস ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আয় আল্লাহ তোমার শাহেনশাহী দরবারে হাত বাড়িয়েছি। আয় আল্লাহ, আমি বিশ্বাস করি নিঃসন্দেহে আমি গুনাহগার। আয় আল্লাহ, তুমি আমার গুনাহের দিকে না তাকিয়ে আয় আল্লাহ আমি তো তোমারই বান্দা। আয় আল্লাহ, কোরআন নাজিলের এই মাস রমজান মাসকে উসিলা করে ইফতারের পূর্ব মুহূর্তের সময়, দোয়া কবুলের সময় আয় আল্লাহ তুমি এই সময়টাকে উসিলা করে আয় আল্লাহ তুমি আমাদের বিশ্বের সকল মুসলমানদের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, পৃথিবীর যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে আয় আল্লাহ সবাইকে তুমি মাফ করে নাজাতের ফায়সালা করে দাও। আয় আল্লাহ, পৃথিবীর যত মুসলমানেরা বেঁচে আছে সবাইকে পরিপূর্ণ হেদায়েতের পথে পরিচালিত করো। আয় আল্লাহ, সকল প্রকার আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করো, রোগ বেমারি থেকে হেফাজত করো, সুস্থতার জিন্দেগি নসিব করো। আয় আল্লাহ, বিশেষ করে আমার বাংলাদেশের অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাসে আয় আল্লাহ ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে প্রবাসের জীবন বেছে নিয়েছে। আয় আল্লাহ, তুমি তাদেরকে হেফাজতে রাখো। আয় আল্লাহ, তাদেরকে সুন্দর জীবন দান করো এবং আয় আল্লাহ প্রবাসের জীবনকে তুমি সুন্দর বানিয়ে দাও। এবং যেই উদ্দেশ্যে প্রবাসের জীবন বেছে নিয়েছে তুমি আমার সে সমস্ত ভাই বোনদেরকে আয় আল্লাহ সেই মাকসাদ উদ্দেশ্য পুরা করে দাও এবং তাদের প্রবাস জীবন আয় আল্লাহ সুন্দরভাবে শেষ করে আবার নিজেদের মাতৃভূমি, নিজেদের মা বাবার কাছে ফিরে আসবার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আয় আল্লাহ রমজানের পূর্ব মুহূর্তে তোমার কাছে হাত বাড়িয়েছি। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের বাংলাদেশের পরিস্থিতিকে স্বাভাবিক করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের দেশে শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ, এদেশের সকল মানুষকে আল্লাহ তুমি সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করবার তৌফিক দাও। আয় আল্লাহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব দূর করে দাও। আয় আল্লাহ, সমাজে সমাজে দ্বন্দ্ব দূর করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে যেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ঘর কাবা দেখার তৌফিক দাও। আয় আল্লাহ, তোমার রসুলের রওজার সামনে দাঁড়ায়া আয় আল্লাহ জীবনে একটিবারের জন্য হলেও আয় আল্লাহ তুমি সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, ইসলামের গুরুত্বপূর্ণ শেয়ারগুলো যেই জায়গা তুমি নিজেই বলেছো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া আল্লাহর শেয়ারের অন্তর্ভুক্ত এবং সেখানে তোমার অসংখ্য ইসলামের অসংখ্য শেয়ার রয়েছে। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সেগুলো দেখবার তৌফিক দাও। আয় আল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে আয় আল্লাহ বিউটিফুল বালুকা আয় আল্লাহ যারা এটার সাথে সম্পৃক্ত আছে, যারা এই সুন্দর আয়োজন করেছে, মানুষকে ইসলামের কথা শোনার ব্যবস্থা করে দিয়েছে, আয় আল্লাহ তুমি তাদেরকে আয় আল্লাহ উত্তম জাযা এবং আয় আল্লাহ তুমি প্রতিদান দান করে দাও। আয় আল্লাহ, সর্বোপরি আয় আল্লাহ যারা এই রমজান মাসে আল্লাহ তোমার ইবাদত করছে, রোজা রাখছে, অনেক কষ্টের পরেও আয় আল্লাহ তুমি তাদেরকে খালি হাতে ফেরায়ও না। আয় আল্লাহ, তুমি তাদেরকে মুত্তাকি বানায়া দাও। আয় আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতের উপযুক্ত বানায়া দাও। আয় আল্লাহ, সর্বোপরি রমজানের যে কয়টা দিন বাকি আছে সামনের রমজানে আয় আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি নেক আমল করবার তৌফিক দাও, ইবাদতে সময় কাটাইবার তৌফিক দাও। আয় আল্লাহ, তোমার কাছে যাইবার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।